এএফসি এশিয়ান কাপের আগে বাংলাদেশের নারী দলের রক্ষণভাগ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শেষ 4টি প্রস্তুতি ম্যাচের একটিতেও জয় না পাওয়া বাংলাদেশের মেয়েরা হজম করেছে মোট 11টি গোল। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে থাকা উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান এশিয়ান কাপ শুরুর আগে গোল উৎসবে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 2022 সালে ভারতে অনুষ্ঠিত শেষ আসরের গ্রুপ পর্বে চীন 2 ম্যাচে 11 গোল করেছে এবং হজম করেনি একটিও গোল। এবারও চীন ও উত্তর কোরিয়ার মতো দলগুলো গোল উৎসব করে নিজেদের দখল দেখাবে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যানেও এই প্রভাব প্রতিফলিত হচ্ছে। এশিয়ান কাপের ইতিহাসে চীন 75 ম্যাচে 367টি গোল করেছে এবং 53 ম্যাচে উত্তর কোরিয়া করেছে 241টি গোল। উজবেকিস্তান 5 আসরে 16 ম্যাচ মিলিয়ে 15 গোল করেছে কিন্তু হজম করেছে 65টি। তবে এবার প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয়ও পেয়েছে উজবেকিস্তান। এদিকে অস্ট্রেলিয়াতে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে জানিয়েছেন শুধু অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য নয় বরং ভালো ফলাফলের লক্ষ্যেই মাঠে নামবে মেয়েরা। প্রথমবারের মতো যেহেতু আমরা যাচ্ছি এশিয়া কাপে খেলতে, তো অবশ্যই আমরা চাইবো যে ভালো কিছু করতে, মাঠে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলি। লিগটা অবশ্যই সহায়ক হয়েছে, কারণ লিগে আমাদের প্লেয়াররা সবাই ভালো পারফরমেন্স করেছে, তারা প্রচুর গোল করেছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা কিভাবে গোল করতে সক্ষম, আর নিজেদের প্রতি তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তো আমি আশা করব যে সবারই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। এশিয়ান কাপ শুরুর আগে প্রতিপক্ষ দলের শক্তি দেখে রক্ষণভাগে সতর্কতা ও পরিকল্পনা জোরদার করাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। চীন ও উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে গোল হজম না করাই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। যদিও অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অর্জনের দিক থেকে বাংলাদেশের মেয়েদের তুলনায় এশিয়ান শীর্ষ দলগুলোর সঙ্গে যোজন। এই আসর বাংলাদেশ নারী দলের জন্য ইতিহাসের প্রথমবারের মতো। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে 3 মার্চ 9 বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে 6 মার্চ 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া এবং শেষ ম্যাচে 9 মার্চ উজবেকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।